মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি এক দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার নীতি নির্ধারকরা বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে শ্রমিক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গত ২৬ জুন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিন বিন উমর এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। স্থান ছিল কেসুমার টেকসই নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর। বৈঠকে উভয় পক্ষ শ্রমিক নিয়োগ, কর্মসংস্থান ও প্রত্যাবাসন ইস্যুতে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং কল্যাণমূলক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করে। বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে উল্লেখ করা হয়, মাদানী মালয়েশিয়া কাঠামোর আলোকে শ্রমিকদের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। এতে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কর্ম পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মসংস্থানের স্বচ্ছতা, ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা এবং নির্যাতনমূলক পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ মালয়েশীয় প্রশাসন। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশটির বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশেষ করে নির্মাণ, রপ্তানিমুখী উৎপাদন, কৃষি ও সেবা খাতে তাদের শ্রম মূল্যায়ন করেছে মালয়েশিয়া। বৈঠকে এসব শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেসুমা। বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বলেন, বাংলাদেশি শ্রমিকরা যেন মালয়েশিয়ায় মর্যাদাপূর্ণ ও নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন, সেটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রশংসনীয়। এই বৈঠক শ্রম বাজার বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করল বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে প্রবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতে গৃহীত পদক্ষেপে উভয় দেশের ইতিবাচক অবস্থান প্রতিফলিত হলো। মানব সম্পদ মন্ত্রণালয় তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই বৈঠকের বিষয়টি জানিয়ে বাংলাদেশি শ্রমিকদের প্রতি তাদের সহানুভূতি ও সহমর্মিতার বার্তা তুলে ধরে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।